বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে আজ 5ই আগস্ট ঐতিহাসিক একটি দিন। এই দিনে আজকে এখানে ম্যারাথন আয়োজন করা হয়েছে। এটা বিগত প্রায় 16 বছর ধরে স্বৈরা শাসক এদেশে মানুষের উপর জুলুম, নিপীড়ন, নির্যাতন, আয়নাঘরের মতন এবং হত্যার রাজনীতি কায়েম করেছিল। মানুষের এই দুর্বিষহ জীবনের অবসান ঘটেছিল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 2024 সালের 5ই আগস্ট। সেই দিনকে স্মরণ করে আজকে মানুষের সেদিন যে মানুষ মুক্তি পেয়েছিল, স্বৈরাচার থেকে, জালেম থেকে মানুষ মুক্তি পেয়েছিল, মানুষ আনন্দে রাস্তায় বের হয়ে এসেছিল, আজকে সেই দিনটা স্মরণ করে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এখান থেকে ম্যারাথন দৌড় আমরা এখান থেকে খুলনা রোড আসিফ চত্বর, যেটা শহীদ আসিফ চত্বর, স্বৈরাচার পতন আন্দোলনের সবচেয়ে আবেগঘন জায়গা খুলনা রোড মোড়, আমরা সেখানে পৌঁছাবো। আমাদের এই ম্যারাথনে আমরা এখানে আশা করছি 5 থেকে 6 হাজার ছাত্র অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত বিভিন্ন আয়োজন আমরা করেছি। ইতিপূর্বে সাতক্ষীরা শহীদ আসিফ ভাইয়ের নামে আমরা সাতক্ষীরা সরকারি কলেজে পাঠাগার উদ্বোধন করেছি। জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আমরা আয়োজন করেছি। আমরা অদম্য জুলাই নামে বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছি। আমরা আজকের আয়োজনের মধ্য দিয়ে আমরা সরকারের কাছে এই আবেদন রাখতে চাই, যারা 2024-এর বিগত ফ্যাসিবাদী সময়ে, আওয়ামী সময়ে যারা সাতক্ষীরাকে একটি যে নৈরাজ্য তৈরি করেছিল, সাতক্ষীরা হাজার হাজার মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে, এমনকি ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল এবং হাজার হাজার নেতাকর্মীরা মিথ্যা মামলা দিয়েছিল। শুধু তাই নয়, সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে একটা কঠিন পরিবেশ তৈরি করেছিল, এটা আমরা সবাই জানি। আমরা এই আওয়ামী লীগের বিচারের দাবি জানাই সরকারের কাছে। আমরা ভেবেছিলাম যে 2024-এর পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে ইন্টারিম সরকার চলে গেল, পরবর্তী নির্বাচিত সরকার আসলো, কিন্তু সেই আওয়ামী লীগের বিচার আমরা এখন যথাযথভাবে পাই নাই। আমরা আজকের এই প্রোগ্রামের মধ্যে জানাতে চাই, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আমরা চিরদিনের মতো 2024-এর 5 আগস্টের মধ্য দিয়ে আমরা ক্লোজ করে দিয়েছি। আগামীতে এই দেশে আর আওয়ামী লীগের মতো স্বৈরাচারের রাজনীতি আমরা করতে দেবো না ইনশাল্লাহ। শুধু তাই নয়, সরকারের কাছে আমরা এই আবেদন রাখতে চাই, তারা যেন অনতি বিলম্বে জাতীয় স্থানীয় পর্যায়ে যত নেতৃবৃন্দ আছে যারা এই ফ্যাসিবাদী সময়ে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরকে যেন তাদের তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের কাঠ ধরে আনে। এবং 2024-এ যারা আহত হয়েছেন, এই আহত পরিবারের দিকে যেন সরকার খেয়াল রাখে, এই বিষয়ে আমরা তাদের কাছে আমরা আবেদন রাখতে চাই।